সর্বনাশ, দোরগোড়ায় পেতনি এসে উপস্থিত হয়েছে। একটা কড়া করে মন্ত্র বলে দিই, তাহলেই চলে যাবে। ছু মন্ত্র ছু। আমার মন্ত্রের কাছে কোনো ভূতই টিকতে পারে না। সরে যাও, জমদূত আসছে। সরে যাও। এ তো মহা মুশকিল। আমি যেদিকে যাচ্ছি এই জমদূত তো আমার পেছনে যাচ্ছে। এ তো পিছু কিছুতেই ছাড়ছে না। যাক বাবা, বাঁচলাম। আমাকে কি ওই ছুরিটার মতো ভেবেছিস নাকি যে তোকে দেখে ভয়ে দৌড়া? যাক বাবা, আমার কথা শুনে চলে গেল। আসলে আমি তো দৌড়াতেও পারি না। এই যা, শুনতে পেয়ে গেছে হয়তো আমার কথা। বাবু চলে আসুন। খাওয়া দাওয়া হয়ে গেছে তো? এই যে গাড়ি নিয়ে চলে এসেছি। ঘুরতে যাবে বলছিলেন যে, আসুন চলে আসুন। এই জন্য এদেরকে দিয়ে কাজ করানো উচিত নয়। এত সুন্দর পরিষ্কার করতে কে বলেছিল? এবারে নির্ঘাতের কাজ যাবে। দোষ কিন্তু এই ছেলেগুলোর একদমই নেই, যত দোষ ওই মেয়েটারই। এত সুন্দর পরিষ্কার করা উচিত ছিল না। মালিক অনেকদিন ধরে ছুটি দিচ্ছিল না, তাই জন্য একটা ভালো বুদ্ধি বের করলো। এইভাবে প্যাকিং হয়ে সোজা একদম বাড়িতে পৌঁছে যাবে, কেউ টেরটিও পাবে না। ভাই মজা আয়া। এই বোধহয় আগের জন্মে ফুটবল ছিল, একটু কিক করলে অনেক দূর এগিয়ে যায়। বাপরে, কি পরিমাণে কালা! কত যে পরিমাণে কানে কম শুনে, তার কোনো ইয়ত্তা নেই। যদি কোনো পুরস্কার দিতে হয় কালার জন্য, এই বোধহয় সেরা পুরস্কারটাই জিতে নেবে কালার জন্য।